ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের একাদশ শ্রেণীর রায় ও মার্টিন থেকে 7 নম্বর সেট নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 6টা সেট দিয়েছি, ঠিক আছে? এটা 7 নম্বর সেট, তোমরা দেখো সবাই। উপমন্যু কথার উৎস, এটা সবাই জানো, মহাভারত। তারপরে পরের কোশ্চেন দেখো, উপমন্যু দিনের বেলায় গরু চড়াতেন, এটা হচ্ছে বিবৃতি 1। বিবৃতি 2, অন্ধ হয়ে উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন। উপরোক্ত বিবৃতি দুটির সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো, ঠিক আছে? তো এটা হচ্ছে কোনটা হবে? উপমন্যু দিনের বেলায় গরু চড়াতেন, এটা সত্য। অন্ধ হয়ে উপমন্যু কূপে পড়ে গিয়েছিলেন, দুটাই সত্য, তাই না? তো বি নম্বর অপশন। স তথেতুক্তোয়া পুনর্রক্ষত গা, উদ্ধৃতাংশে স বলতে বোঝানো হয়েছে। স বলতে কাকে বোঝানো হয়েছে? এখানে উপমন্যুকে বোঝানো হয়েছে। নেক্সট প্রশ্ন, উপমন্যুর লেখককে? এটা আশা করি সবাই জানো, বেদব্যাস। নেক্সট প্রশ্ন, স এবং উক্ত প্রত্যুবাচ প্রতিযোগ উবাচ উদ্ধৃতাংশে এবং উক্ত সমান সমান দিয়ে ড্যাশ আছে, তাহলে কী হবে? এবং যোগ উক্ত, সি নম্বর অপশন। নেক্সট, বর্ষাবন নামের কবি? বর্ষাবন নামের কবি কে? এটা সবাই জানো, বাল্মীকি। নেক্সট প্রশ্ন, বর্ষাবন নামের উৎস রামায়ণের কিষ্কিন্ধা কাণ্ড। নেক্সট, অয়ংস কালো, উদ্ধৃতাংশে কাল বলতে বোঝায় বর্ষাকাল। বর্ষার বায়ু কোন ফুলের গন্ধে ভরায়? কেতকী। বারবার রিপিট হচ্ছে কিন্তু এগুলো খুব কমন। সংস্পর্শ তং, উদ্ধৃতাংশে তং বলতে বোঝায় কাকে বোঝায়? এটাও এর আগে আমি বলে দিয়েছি, ভাই লক্ষণকে। নেক্সট প্রশ্ন দেখো, কৃপণ কপালী রচয়িতা কে? শ্রীজীব ন্যায়তীর্থ। কৃপণ কপালী পাঠ্যাংশের উৎস কী? ত্রিপিটক চর্বনাম। কপালী স্ত্রীর নাম রঙ্গিনী। নেক্সট প্রশ্ন, ক তাবৎ গৃহস্বামী ড্যাশ বলেছেন, মানে কে বলেছেন কথাটা? ঠিক আছে, বৈদ্য, চিকিৎসক। যেটা কপালীকে কামড়েছিল, কুকুর কামড়েছিল। নবযোগ উরা, এটা কি সন্ধি বিচ্ছেদ হবে কি? নবরা, 2 নম্বর অপশন। সুধাযোগ অর্ণব, সুধার নব, সূর্য আছে সুধার নব, ঠিক আছে? পরের প্রশ্ন, সুধার নব এটা হবে না, কারণ কি মধ্যাহ্ন নাই, দন্তান্ন, বি নম্বর, ঠিক আছে? নেক্সট প্রশ্ন দেখো, প্রতিযোগিক্ষা প্রতীক্ষা, রশ্মি হবে না কিন্তু দীর্ঘই হবে, সি নম্বর অপশন, প্রতীক্ষা। নেক্সট, উৎকৃষ্টযুক্ত, উৎকৃষ্ট, এটা সন্ধি আছে, এ নম্বর অপশন হবে। নিচে কোন বিকল্পটি সঠিক নয়? নিচের কোনটা সঠিক নয় দেখতে হবে, ভালো করে দেখো। হ্যাঁ, সৎযোগ গতি, সদাগতি, এটা হবে না। তৎযোগ জন্ম, তৎযোগ জন্ম কী হবে? তৎজন্ম, এ নম্বর অপশন। বৃক্ষ শব্দের দ্বিতীয় এক বচনে কী আছে? বৃক্ষ শব্দের দ্বিতীয় এক বচনে বৃক্ষম। এক শব্দের পুংলিঙ্গে ষষ্ঠী হলো একস্য। যুষ্মৎ শব্দের ষষ্ঠীর এক বচন কী আছে? সবাই জানো এটা, যুষ্মৎ শব্দের ষষ্ঠীর এক বচনে তব আছে। হু লিট প্রথম পুরুষ দ্বিবচন, হু লিট প্রথম পুরুষ দ্বিবচন হচ্ছে ভবিষ্যৎ, থ না কিন্তু ত। তারপর গম যোগ লড উত্তম পুরুষ এক বচন, গম লড উত্তম পুরুষ এক বচন, গচ্ছামে। ক্রিলং প্রথম পুরুষ এক বচন, অকরত। গম যোগ তোয়া, গত্তোয়া। আদো আ দা যোগ লব, আদায়। নেক্সট, হনযুক্ত আছে, তাহলে হত। ঋগ্বেদে কতগুলি মণ্ডল আছে? 10টি মণ্ডল আছে। নেক্সট প্রশ্ন, ঋগ্বেদের পুরোহিতের নাম কি? এটা সবাই জানো, হোতা, এর আগেও বলা আছে। কোন বেদ পরে গান গিয়ে পড়া হয়? এটা হচ্ছে সামবেদ। কোনটি সামবেদের শাখা? ভালো করে দেখো কোনটি। কৌথমি, যেটা এটা। শাকল বাসকলের শাকলটা হচ্ছে ঋগ্বেদের। সীতাহরণ পর্বটি কোন কাণ্ডের? এটা হচ্ছে অরণ্যকাণ্ডের।
নেক্সট প্রশ্ন, বিবৃতি, রাজা দশরথের মৃত্যুর সংবাদ বর্ণিত হয়েছে অযোধ্যা কাণ্ডে। এটা সত্য, ঠিক আছে, এটা সত্য। তারপর হচ্ছে রামায়ণের পাঠের ফলশ্রুতি বর্ণিত হয়েছে সুন্দরকাণ্ডে, এটাও সত্য। তারপর হচ্ছে রামচন্দ্রের বাল্যকালের বিবরণ পাওয়া যায় কিষ্কিন্ধা কাণ্ডে, এটা মিথ্যা। আর রামায়ণের যুদ্ধকাণ্ডকে বলা হয় লঙ্কা কাণ্ড, এটা সত্য, বি নম্বর অপশন। নেক্সট প্রশ্ন, কোন কাণ্ডে হনুমান সীতাকে খুঁজে পান? এটা হচ্ছে সুন্দরকাণ্ডে। পঞ্চতন্ত্র রচনা করেছে বিষ্ণু শর্মা পণ্ডিত। হিতবোধের রচয়িতা হচ্ছে পণ্ডিত নারায়ণ শর্মা। কথা সহজের রচনা করেছেন পণ্ডিত সোমদেব, ঠিক আছে। এই 40টা প্রশ্ন, বারবার একই প্রশ্ন দেখো রিপিট হচ্ছে। আশা করি এগুলো পড়লেই তোমাদের কমন আসবে, ঠিক আছে। বাই।